আজকে আপনাদের দেখাবো শাহজাদি মেহেদীর টিভিসির শুটিং। আর এই যে শুরু হচ্ছে, মনে করেন আর্ট ডিভিশনের যারা আর্ট ডিরেক্টর বা আর্ট নিয়ে কাজ করেন ওনাদের সাজানো গোছানোর পালা। এই যে ডালাগুলো সাজানো হচ্ছে টিভিসি শ্যুটের জন্য, ফুল দিয়ে সুন্দর করে ডালাগুলো এভাবে সাজানো হচ্ছে। হ্যাঁ, এটা সাজানো আসলে আপনারা দেখতেছেন খুবই ইজি, আসলে এতটা ইজি না। যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে ইজি, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের কাছে এটা ইজি না। তো যাই হোক, এগুলো এক একটা এরকম করে সাজাচ্ছিল। আর এটা হচ্ছে ফুল সেট। হ্যাঁ, এখানে শুটিংটা হবে একটা বিয়েবাড়ির আদলে শ্যুটটা করা হবে। আর এই যে বললাম না যে সাজানো হয়েছে, এখন এটা শ্যুট নেওয়া হবে। আমরাও তার একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে সাজাই গোছাই এই শ্যুটগুলো নেওয়া হয়। আমরা টিভি স্ক্রিনে দেখি খুবই সোজা একটা ডালা সাজানো, ওর ভিতর থেকে সবাই মেহেদি নিচ্ছে। আসলে এতটাও সহজ না। আর শুটিং একটা টেকনিক, যে ডিরেক্টর বা যে ডিওপির টেকনিক যত ভালো, মেকিং ততই ভালো হয়। হ্যাঁ, আপনার পরিকল্পনা, আপনার সাজানো গোছানো থাকলে শ্যুট খুব সুন্দর হয়। আর এইটা হচ্ছে দুপুরের লাঞ্চ টাইম। যেহেতু শুটিংটা ছিল রোজার আগে, এটা ছিল একটা লাঞ্চ টাইম। আর লাঞ্চে এভাবে খাবার খাওয়ানো হয়। আর লাঞ্চের পরে আবারও চলে আসলাম। মূলত কাজটা লাঞ্চের পরেই শুরু হয়েছিল, লাঞ্চের আগে কিছু খুঁটিনাটি শ্যুট করা হচ্ছিল। আর এখানে বরাবরের মতো ফ্লাই ফারুক ভাই আছেন ডান্স ডিরেক্টর হিসেবে। উনি ওনার চিরচেনা সেই ডান্স প্র্যাকটিস করাচ্ছেন সবাইকে। কারণ আসলে মেহেদির শুটিং এগুলো হচ্ছে ডান্স বা নাচ এরকমই হয়ে থাকে। আর মেহেদি হচ্ছে বিশেষ করে উৎসবে পরা হয়, এই জন্য একটা আনন্দ বা নাচ গান একটা ফিল থাকে। এই যে দেখতেছেন এরকম করে শ্যুটগুলো দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সেতু আপু, সে অ্যাক্টর। আর এখানে মেইন ক্যারেক্টার হিসেবে সেতু আপু কাজ করবে। আর সেতু আপু অনেক সুন্দর করে ডান্স করেন, যা আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং সামনেও দেখতে পাবেন। আর মোটামুটি শুরু হয়ে যাবে এখনই। এই যে প্রথম শ্যুট স্টার্ট, এই যে শুটিং শুরু। এতক্ষণ প্র্যাকটিস চলছিল, এখন শ্যুট শুরু হয়ে গেল। আমরা এক একটা করে এরকম শ্যুট দেখানো হবে। আর এই যে উনি হচ্ছে মেকআপ আর্টিস্ট, চুল এলোমেলো হয়ে গেছিলো, তাই আবার সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। আর সেটটা মোটামুটি অনেক বড় করে সাজানো হয়েছে, অনেক লাইটের খেলা। আগেই বলেছি টিভিসি মানে লাইটের খেলা। আর এখানে আপন ভাই রয়েছেন, ক্রিয়েশন ওয়ার্ল্ড এজেন্সির কর্ণধার আপন ভাই। ওনারা এখানে বসে বসে স্ক্রিনে দেখতেছিল যে কি ঠিকঠাক হচ্ছিল কি না বা হচ্ছিল না এরকম। আর ফারুক ভাই শাহজাদি মেহেদির মালিকদের ওনাদের দেখাচ্ছিল যে এই ডান্সের মিনিংটা এরকম, এটা বোঝায়। ওনারা একটু কারেকশন দিচ্ছিল যে এইটা এইভাবে দেন বা এইভাবে দিলে আরও সুন্দর হবে। হ্যাঁ, এটা পরামর্শ করে কাজ করা আসলেও ভালো। পরামর্শ ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। সবাই যদি মিলেমিশে পরামর্শ করে কাজ করে, সেই কাজের রেজাল্ট অনেক ভালো হয়। এটা শুটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমি জানি না। আর ফারুক ভাই আমার সাথে একটু দুষ্টামি করতেছিল। আর তার সাথে আমার পরিচয় অনেক আগের থেকেই, আর 4-5 বছর আগের থেকেই। আর ভাই খুব ভালো মানুষ, খুব ভালো ডান্স শেখায়। আপনারা ফ্লাই ফারুক ডান্স ওয়ার্ল্ড দিয়ে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন এবং ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। সে ডান্স শেখায়ও, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি। আর এটা হচ্ছে এই শুটিং স্পটের সাব একটা ক্যামেরা। আর এই যে হচ্ছে বর অ্যান্ড বউ। আর এই শুটিংটা করা হচ্ছে বর এবং বউ আছে এখানে। আর এখানে একটা আর্টিস্ট থাকবে, সে তার ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে ডান্স করবে। খুব সুন্দর করে একটা বিয়ে বাড়ি উপস্থাপন করা হয়েছে আপনাদের সামনে। অবশ্যই যখন টিভিতে দেখবেন আর এই আমার শুটিংয়ের এই দৃশ্যগুলো যখন দেখবেন, তখন আপনারা বুঝে ফেলবেন যে এটারই শুটিং ছিল তখন। মোটামুটি এই যে ডিরেক্টর ভাইয়া, আর এটা হচ্ছে বিকাশ সাহা দাদা।
উনি সবাইকে শর্ট দেখাই দিচ্ছিলেন। আর এটা হচ্ছে সন্ধ্যার আগে মানে বিকেলের যে নাস্তার ব্রেক চলছে, সবাইকে নাস্তা দিচ্ছিল, কেউ কফি খাচ্ছিল, যে যেরকম যেটা পছন্দ করে তাকে ওইভাবে খাবার দেওয়া হচ্ছিল। আর এখানে দেখানো হচ্ছিল যে কিভাবে আমি ফটোশ্যুট করবো, এরপর প্রোডাক্ট ফটোশ্যুট উনি দেখাচ্ছিল যেভাবে প্রোডাক্ট ফটোশ্যুটগুলো করে নিতে হবে। যাই হোক, ওটাও ব্যাপার না, এক এক করে সব কাজ কমপ্লিট করা হবে। আর উনি হচ্ছে এডি, ওনার নামটা আমি ভুলে গেছি, সরি ভাই। এখন বিরতির শেষে মানে নাস্তা বা পানি পান বিরতির শেষে আবারও কাজ শুরু হবে। এই যে দেখেন এক একটা শ্যুট আসলে, এই যে দেখেন আমরা যে টিভি স্ক্রিনে যে দেখি যে চুলগুলো উড়ে কিভাবে, এই যে ব্লোয়ার মেশিন দিয়ে চুলগুলো উড়ানো হয়, মেশিন দিয়ে যখন আপনার বাতাস দিবেন এই যে চুল তখন উঠতে থাকবে। ফুল সেট দেখেন, অনেক লাইট ভাই, এটা কল্পনা করা যায় না যে একটা টিভি শুটিংয়ে কতগুলো লাইট লাগে। আমরা যারা নর্মালি কাজ করি তারা কখনোই বুঝবো না যে কত লাইট লাগে। দিন হোক আর রাত হোক লাইট লাগবেই, লাইট ছাড়া শুটিং চলে না, বিশেষ করে টিভিসির শুটিং। আর আমি ফুল সেটের টপ ভিউ একটা ছবি নিচ্ছিলাম, যার কারণে মই দিয়ে উপরে উঠে ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে দেখেন কাজ হরহামেশা বা ধুমসে কাজ চলছে যেটা বলা যায়, কারণ যে ডিপার্টমেন্টের কাজ সে ডিপার্টমেন্ট করলে কাজগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়, এটাই স্বাভাবিক। আর এখান থেকে দেখেন বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে, আর পিছন থেকে দেখলে আপনি হাসবেন, এটাই শুটিংয়ে যতটুকু শর্টকাট করে নেওয়া যায় সেটাই ভালো, কারণ ফ্রেম যেখানে সুন্দর লাগে ওইভাবে তারা হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডান্সের আদলে কাজটা করা হচ্ছে। আর দেখেন একটা টিভিসিতে কত লোক লাগে, এতগুলো লোক, এখানে সবই ভিতরের লোক, বাইরের লোক নাই। কেউ প্রোডাকশনের, কেউ আর্টিস্ট, বা কেউ হয়তো আর আর্টিস্টের সাথে আসছে, কেউ মালিক পক্ষ, কেউ এজেন্সি পক্ষ, এরকম করে মোটামুটি কাজের সাথে সম্পৃক্ত যারা আছেন সবাই এখানে আছেন। তাহলে বুঝতে পারতেছেন যে একটা টিভিসির এত বাজেট কেন হয়। অনেকে হয়তো টিভিসির বাজেট জানেনও না, বা অনেকে কোম্পানি শুরু করেছেন মনে করেন যে অল্প কিছু টাকা হলেই টিভিসি বানানো সম্ভব। আসলে ভাই না, এরপরে তো এখানে শ্যুট শেষে আরও কাজ থাকবে, সেটা হচ্ছে সিজির কাজ, এডিটিংয়ের কাজ, কালারিংয়ের কাজ, ভয়েসের কাজ। হ্যাঁ, তো এগুলো তো বাদ, এটা হচ্ছে ঘাটের কাজ তো বাকিই আছে, ওগুলো না হয় পরে আর একদিন দেখাবো। তো যাই হোক, মাঠের কাজটা আগে দেখাই। প্রত্যেকটা জিনিস সুনিপুণভাবে, যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছে ওনারা যদি অন্যদিকে তাকায়, বা একটা শ্যুটে এরকম মানে একটা শ্যুটে একরকম ছিল, অন্য আরেকটা শ্যুটে অন্যরকম, এরকম হলে চলবে না। সব শ্যুটে একরকমই হতে হবে এবং পারফেক্ট হতে হবে, এটাই হচ্ছে টিভিসির খেলা। এই জন্যে দেখা যায় 1 মিনিট বা 1.5 মিনিটের একটা ভিডিও বানাতে ফুল একদিন, অনেক সময় 2 দিনও সময় লেগে যায়। আর নীরব ভাই চলে আসছে, বিকজ নীরব ভাই রাতের টিভিসি শ্যুট রয়েছে, সেই জন্য একটু আগে চলে আসছে। নীরব ভাই সবসময় আগে চলে আসেন আর সবসময় টাইম মেনটেন করেন। আর সে বলতেছিল যেহেতু বাংলাদেশের জ্যাম থাকে, কখন জ্যাম লেগে যাবে, এই জন্য একটু আগে বের হই, আগে সেটে চলে আসা বেটার। খুব ভালো লাগছে তার এই কথাটা শুনে, যে টাইম মেনটেন ব্যাপারটা, এটা আমরা অনেকে করি না বা বুঝি না। যেহেতু আমাদের কাজে যেতেই হবে, সো হাতে সময় নিয়ে বের হওয়া উচিত সবার। আর এখন শুটিং করতে করতে আমাদের রাত হয়ে গেছে, তো এখানে রাতেও শ্যুট থাকবে, যেহেতু বিয়ে বাড়ির একটা সিন আছে, তো ওইভাবে এক এক করে সব শ্যুটগুলো নিয়ে নেওয়া হচ্ছে দেখেন। আর এখানে আপুর ভয়েস আছে, সুন্দর করে ভয়েসটাও নিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে বর অ্যান্ড কনে এখানে বসে আছে, ওনাদের হাতে মেহেদি দিয়ে দেওয়া হচ্ছে, তার একটা সিন এখন আমরা কালেক্ট করব। এরপরে হাতের শ্যুট নিব, এই যে দেখেন হাতের শ্যুটগুলো, সবার হাতে মেহেদি পরানো, এগুলোও কিন্তু শুটিংয়ের জন্য করা হয়েছে। আপনারা আবার ভাববেন না যে এটা আগে মনে হয় যে যার মতো মেহেদি পরা ছিল, না, শুটিংয়ের জন্য এভাবে পরা হয়েছে।
আমরা ছবি ভিডিও এভাবে নিয়ে নিচ্ছিলাম শ্যুটগুলো। আর আমি সবাইকে বললাম সবাই হাত দেন, আমি একটা নিচ থেকে, সবাই যেহেতু টপ নিচ্ছে আমি একটু ডাউন থেকে নিই। যাই হোক, এই পর্যন্তই ছিল, মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো শুটিংয়ে বা অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।